আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে শহরে ঢুকলে সোনা পাওয়া যায়, কিন্তু মানুষ আর নিজে থেকে বের হতে পারে না, সেখানে ঢোকার পর নাকি আকাশও আর দেখা যায় না। হ্যাঁ, সেই শহরটি আজও পৃথিবীতে আছে। আমাদের এই পৃথিবীর মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু জায়গায় নয়, বরঞ্চ ইচ্ছাকৃতভাবে লুকানো আছে। এটি কোনো রূপকথার গল্প নয়, এটি ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক গুপ্তধনের অনুসন্ধানের গল্প। একটি শহর যেখানে এত বেশি সোনা ছিল যে তাকে মানুষ সোনার শহর নামে চিনত। একটি শহর যেখানে পৌঁছানোর আগেই মানুষ অসুস্থ হয়ে পড়ত। একটি শহর যেখানে পৌঁছানোর পর কেউ আর ফিরে আসেনি। হ্যাঁ, এই শহরটির নাম ছিল এলডোরাডো, স্বর্ণের শহর। অনেকেই বলে এটি নাকি কিংবদন্তি, অনেকেই বলে এটি বাস্তব। আর যারা খুঁজতে গিয়েছিল তারা আর কখনো ফিরে আসেনি। চলেন বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে প্রবেশ করা যাক। দক্ষিণ আমেরিকার পাহাড় ঘেরা এক অঞ্চল। একসময় এখানে বসবাস করত এক শক্তিশালী সভ্যতা। তাদের পবিত্র কেন্দ্র ছিল গুয়াতাভিটা হ্রদ। নতুন রাজা সিংহাসনে বসার আগেই এক ভয়ঙ্কর আচারণ পালন করা হতো। রাতভর ঢাক বাদ্যযন্ত্র বাজানো হতো, আগুন জ্বালানো হতো, মানুষ কাঁদত, আবার আনন্দও করত। ভোর হলেই নতুন রাজাকে পুরোপুরি নগ্ন করা হতো, তার শরীরে আঠালো রজন লাগানো হতো, তারপর সোনার গুঁড়া ছিটানো হতো। তাকে দেখে মনে হতো সে একটা জীবন্ত সোনার পুতুল। সূর্যের আলো পড়তেই তিনি যেন জ্বলতে শুরু করতেন। তারপর তাকে হ্রদের মাঝখানে নিয়ে যাওয়া হতো। চারপাশে হাজারো মানুষ দাঁড়িয়ে থাকতো। সোনা, পান্না, গহনা, মূর্তি সবকিছুই হ্রদে নিক্ষেপ করত, কারণ তারা বিশ্বাস করত হ্রদের নিচের দেবতা বসবাস করে। তাকে খুশি করার জন্যই সোনা, পান্না, গয়না, মূর্তি সবকিছু হ্রদে তারা নিক্ষেপ করত। এটা তাদের ধর্মীয় বিশ্বাসের আচারণ ছিল। তখন এই জাতির কথা পুরো ইউরোপে পৌঁছে যায়। সারা ইউরোপ যেন লোভে পাগল হয়ে যায়। স্প্যানিশ সৈন্যরা ভাবল, যদি রাজা এমন হয় তাহলে শহর কেমন হবে। স্প্যানিশ সৈন্যদের মধ্যে লোভ জন্মাতে শুরু করলো। তারা দক্ষিণ আমেরিকায় আসে, রক্তপাত করে, শহর ধ্বংস করে। তারা দখল করে বর্তমানে বাগোয়োটা অঞ্চল। কিন্তু তারা হতাশ হয়, কারণ তারা সোনার শহর খুঁজে পায়নি। তখন স্থানীয়দের ওপর অত্যাচার শুরু করে। অবশেষে এক বৃদ্ধ বলল, শহরটি জঙ্গলের ভেতরে, কিন্তু সেখানে যাওয়া নিষেধ। তারপর তারা জঙ্গলের দিকে ঢুকতে শুরু করলো। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাকই ছিল। তারপরে শুরু হয় অস্বাভাবিক সব ঘটনা। কম্পাস ঘুরতে থাকে, একই জায়গায় বারবার ফিরে আসে। রাতে কেউ হাঁটার শব্দ শুনতে পায়, কিন্তু কাউকে দেখা যায় না। একদিন সকালে দেখা গেল তাদের দলের একজন নেই। তার জিনিসপত্র ঠিকই আছে, কোনো লড়াইয়ের চিহ্নও নেই, শুধু মাটিতে গভীর পায়ের ছাপ, যেন কেউ তাকে টেনে নিয়ে গেছে। দিন যত যায় মানুষ অসুস্থ হতে থাকে। কারো জ্বর আসে, কারো শরীর নীল হয়ে যায়, কারো চোখ ফাঁকা হয়ে যায়। তাদের মধ্যে একজন চিৎকার করে বলছিল, ওরা আমাদের দেখছে, কিন্তু কেউ কিছুই দেখতে পায়নি। সেই রাতে সে জঙ্গলের দিকে দৌড়ে চলে যায়। তারপর আর কোনোদিনও ফিরে আসেনি। তারপর একদিন তারা পাহাড়ের ওপর উঠে দূরে কিছু একটা দেখতে পায়। সূর্যের আলোয় জ্বলছে একটি শহর, সোনালি প্রাচীর, উঁচু মন্দির, ঝলমলে ছাদ। সবাই আনন্দে পাগল হয়ে যায়। কিন্তু ঠিক তখনই আকাশ কালো হয়ে যায়, ঘন কুয়াশা নেমে আসে, বাতাসে অদ্ভুত গন্ধ ছড়ায়। যখন কুয়াশা সরে যায়, ঠিক তারপরেই শহরটিকে তারা আর খুঁজে পায় না। তারপর রাতে তারা অনুভব করে কেউ একজন ক্যাম্পের চারপাশে হাঁটছে, পাতা নড়ছে, ডাল ভাঙছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। আগুনের আলোয় মাঝে মাঝে মনে হচ্ছিল কিছু একটা দাঁড়িয়ে আছে, মানুষ নয়, পশুও নয়, অন্যরকম কিছু একটা, কিন্তু ঠিক করে কেউ তা বলতে পারেনি সেটা কি ছিল। তাদের দলের নেতার ডায়েরিতে লেখা ছিল, আমরা শহরের খুব কাছেই ছিলাম, কিন্তু কোনো এক শক্তি আমাদের শহরটির কাছে যেতে দিচ্ছিল না। আমাদের খাবার নষ্ট হয়ে যাচ্ছিল, মানুষ পাগল হয়ে যাচ্ছিল, রাতের আকাশে অদ্ভুত আলো দেখা যাচ্ছিল। ডায়েরিটির শেষ লাইনে লেখা ছিল, যদি কেউ এই ডায়েরিটি পাও, এদিকে আর এসো না, তোমরা ফিরে যাও,
ডায়েরিটি সেখানেই পড়ে পাওয়া যায়, কিন্তু মানুষগুলোকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। স্প্যানিশ সৈন্যরা আবারও হ্রদের দিকে ফিরে আসে। তারা পানি বের করতে শুরু করে। নিচে দেখা যায় সোনার মূর্তি, অলংকার, প্রাচীন প্রতীক। কিন্তু পুরো হ্রদ শুকানোর আগেই দেওয়াল ধসে পড়ে, অনেকেই মারা যায়। লোকেরা বিশ্বাস করে দেবতা সতর্ক করেছিল, কিন্তু তারা শুনেনি। বিংশ শতাব্দীতে এসেও বিজ্ঞানীরা সেই শহরটি অনুসন্ধান করছে। স্যাটেলাইট দিয়ে মাঝে মাঝে সেই এলাকা স্ক্যান করা হলে স্যাটেলাইটে অস্বাভাবিক প্রতিফলন দেখা যায়। তারপর সেই সব অঞ্চলে ড্রোন পাঠানো হলে কিছু ফুটেজ এমনিতেই হারিয়ে যায়। তারপর ড্রোনগুলো হঠাৎ অচল হয়ে পড়ে। তারপরে আর একটা দল পাঠানো হলে সেই শহরটি খুঁজে তারা পায়নি। তারা ফিরে এসে বলে, আমরা শহরটি দেখিনি, কিন্তু কোনো এক অজানা শক্তি আমাদের সেখানে যেতেই দেয়নি। কিন্তু কেন আজও শহরটি লুকানো? নাকি জঙ্গল সব শহরটিকে ঢেকে ফেলেছে? শহর ধ্বংস হয়ে গেছে? নাকি ভূগর্ভে ডুবে গেছে? অথবা শহরটি নিজে থেকেই ইচ্ছাকৃতভাবে লুকিয়ে থাকে? এখনও স্থানীয় লোকেরা বিশ্বাস করে শহরটি জীবিত। এই শহরটি নাকি সিদ্ধান্ত নেয় সে কাকে দেখা দেবে। স্থানীয় এক বৃদ্ধ লোক বলেছিলেন, সোনা শহরটিকে রক্ষা করে না, শহর সোনাকেও রক্ষা করে না। শহর নাকি নিজেই নিজেকে রক্ষা করতে জানে। তিনি আরও বলেছিলেন, লোভী মানুষ সেখানে পৌঁছালে শহর অদৃশ্য হয়ে যায়, আর যদি কেউ জোর করে ঢুকতে চায় তাহলে সে আর কখনো ফিরে আসে না। আজও দক্ষিণ আমেরিকার ঘন জঙ্গলে কোথাও হয়তো সূর্যের আলোয় ঝলমল করছে সেই শহর, হয়তো খালি প্রাসাদে বাতাস বইছে, হয়তো কোনো অদৃশ্য প্রহরী পাহারা দিচ্ছে শহরটিকে, আর হয়তো শহরটি আমাদের খুঁজছে। দেখার জন্য আমরা কি প্রস্তুত? কারণ কিছু গুপ্তধন পাওয়ার জন্য নয়, শুধু লুকিয়ে থাকার জন্য তৈরি হয়। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, যদি তোমাদের সামনে দুইটি পথ থাকে, একটি নিরাপদ জীবন আর একটি স্মরণের শহরের দিকে যাওয়ার পথ, তাহলে তুমি কোনটা বেছে নেবে? কারণ ইতিহাস বলে যারা দ্বিতীয় পথ বেছে নিয়েছে তারা আর কখনো ফিরে আসেনি। তুমি কোন পথটা বেছে নিতে তা কমেন্টে বলে যাও। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। ধন্যবাদ।